আমি তো মনে করছি আমারই ধরতেছি। এই দেখতে পাচ্ছেন অটো ভাবে চলছে, আমি কোনো হাত দিলাম না, কিছুই দিলাম না, 18-20 এইভাবেই চলছে। Hey everyone, assalamu alaikum. It's me Sheikh Rabi and welcome to my another brand new blog. Viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেও ভালো আছেন। অনেকদিন পর আবার ব্লগ করতে আসছি। আসলে ব্যস্ততার কারণে, সময়ের ক্রাইসিসের কারণে সময় মতো ব্লগ করা আমার পক্ষে আসলে পসিবল হচ্ছে না। এখনো পসিবল হয়েছে, শুধুমাত্র একটু অফ ডে চলছে আমার, যার কারণে পাচ্ছি। তবে আমি চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার, কোনো মতোই সম্ভব হচ্ছে না, তবে ইনশাল্লাহ চেষ্টা অব্যাহত থাকবে। সো ভিউয়ার্স, আজকে আমি বেসিক্যালি বের হয়েছি এবং আজকে ব্লগটি হচ্ছে মূলত এই আমার হিরো এক্সট্রিম 125R বাইকটি নিয়ে। আমি বাইকটি নিয়ে এই পর্যন্ত 533 কিলোমিটার রান করে ফেলেছি, অর্থাৎ 533 কিলোমিটার মতো আমরা রান করেছি। এখন এই 533 কিলোমিটার রান করার পরে আমি এই বাইকটি থেকে কোন কোন বিষয়গুলো ভালো পেয়েছি, কোন কোন বিষয়গুলো খুবই খারাপ পেয়েছি, সেটি মূলত এক্সপ্লেন করার জন্যই আজকের এই ব্লগ। সো ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ব্লগে আমি আপনাদেরকে পার্টিকুলারলি বলার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই বাইকটি হিরো এক্সট্রিম 125R, এই বাইকটি কোন কোন দিকগুলো ভালো আছে এবং কোন কোন দিকগুলো আমার অ্যাকচুয়ালি ভালো লাগেনি বা খারাপ, সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। আসলে প্রত্যেকটি বাইকের এই ভালো মন্দ সবকিছুই থাকে, শুধু বাইক নয়, সবকিছুরই ভালো এবং খারাপ দিকেই থাকে। কোনো বাইকে কিছু দিক অনেক ভালো, কোনো বাইকে কিছু দিক অনেক খারাপ, আবার কোনো বাইকে দেখা যায় ভালো খারাপ দুটাই মিক্স সমান তালে চলে। ঠিক আছে, সো এই বাইকটিরই কিছু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। সো আমি প্রথমেই এই বাইকটির খারাপ দিক দিয়ে শুরু করছি, ভালো দিক না হয় পরেই বলছি, কেননা খারাপ দিক শুনে যখন মন খারাপ হয়ে যাবে তখন ভালো দিক শুনে মনটা আবার ভালো হয়ে যাবে। সো আমি যদি বলতে যাই, প্রথমেই এই বাইকটির যে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে সেটি হচ্ছে এই বাইকটির পারফরমেন্স। এই বাইকটির পাওয়ার আমার কাছে কম মনে হয়েছে। বেসিক্যালি যখন পিলিয়ন নিয়ে রাইড করা হয় তখন এই বাইকটি একদম পাওয়ার পায় না বললেই চলে। সিঙ্গেলি রাইড করলে তখন মোটামুটি পাওয়ার আউটপুটটা মোটামুটি ভালোই দেয়, বাট যখনই পিলিয়ন নিয়ে রাইড করা হয় তখন বোঝা যায় যে আসলে এই বাইকটির পারফরমেন্স কেমন। ঠিক আছে, সো এই বাইকটির আমি অন্যতম একটি প্রথম খারাপ দিক বলবো, সেটি হচ্ছে এই বাইকটির পারফরমেন্স। সেকেন্ড যে দিকটি আমার এই বাইকটির খারাপ লেগেছে সেটি হচ্ছে এই বাইকটির স্টার্টিং বন্ধ হয়ে যাওয়া। চলন্ত অবস্থায় জ্যামের মধ্যে স্লোলি রাইড করা হচ্ছে, তখন বাইকটির স্টার্ট অফ হয়ে যায়। প্রথম আমি ভেবেছিলাম যে এই বাইকটির স্টার্টিং অফ হওয়াটা আসলে আমার কারণে হচ্ছে, হয়তো আমি এক বাইক থেকে আরেক বাইকে শিফট করেছি, তাই এটার ক্লাস অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে সবকিছু আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, যার কারণে হয়তো এই প্রবলেমটা হচ্ছে। প্রথমত আমি এটাই ভেবেছিলাম। আবার তারপরে ভেবেছিলাম যেহেতু এই বাইকটিতে একটা প্রযুক্তি দেওয়া আছে অটো সেল সিস্টেম, সো অটো সেল সিস্টেমটার সিস্টেম হচ্ছে যে যখনই অটো সেলটা কাজ করবে তখন ক্লাসে হাত দেওয়া যাবে না, অর্থাৎ ক্লাস ধোয়া যাবে না। তাই আমি ভাবতাম যে অনেক সময় অটো সেলে চলছে তাই ক্লাসে চাপ পড়ে যাচ্ছে, হয়তো তাই অফ হয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখলাম না, তা না, ব্যাপারটা আসলে বাইকটিতেই প্রবলেম আছে, অকারণেই অনেক সময় অফ হয়ে যায়। তা আমি বলবো এই বাইকটির সেকেন্ড যে অন্যতম খারাপ দিক সেটি হচ্ছে বাইকটির স্টার্টিং অফ হয়ে যাওয়া। থার্ড নাম্বার যে বিষয়টি এই বাইকটির আমার খারাপ লেগেছে সেটি হচ্ছে এই বাইকটির ওয়েট ডিস্ট্রিবিউশন। সিঙ্গেলে রাইড করলে ওয়েট ডিস্ট্রিবিউশন এতটা প্রভাব পড়ে না, ঠিক আছে, কিন্তু যখন পিলে নিয়ে রাইড করা হয় তখন বোঝা যায় যে আসলে এই বাইকটি ওয়েট ডিস্ট্রিবিউশন তেমনটা ঠিক নেই, যার কারণে বাইকটির পিছনের সাইড অনেক ভারী হয়ে যায়, বাইকটি এক পাশে এত ভারী হয়ে যায় যার কারণে আমার দুইবার বাইকটি কাঁধ হয়ে গিয়েছে। সো এটা আমার আগের কোনো বাইকে হয়নি, এই বাইকে হয়েছে, শুধুমাত্র ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিক না থাকার কারণে। তাই আমি বলবো এই বাইকটির অন্যতম যে খারাপ দিক আছে সেটা আমার কাছে মনে হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন। কি পরিমাণ ধুলা যে উড়াচ্ছে, আমি একটু স্লোলি যাই, আর নাহলে এই ধোঁয়াবালি খাইতে পারবো না। 4 নাম্বার যে বিষয়টি আমার কাছে এই বাইকটির খারাপ লেগেছে সেটি হচ্ছে মিটারের গ্যার ইন্ডিকেটর শো করে সেটি, এটা একটি মিটারের প্রবলেম বলতে পারি আমি, তাই এটা আমার কাছে খারাপ লেগেছে। ওভারঅল আবার অনেক কিছু আছে যে এই বাইকটির মিটারের দিক থেকে অনেক কিছু ভালো, কিন্তু আমি যেটা খেয়াল করেছি সেটি হচ্ছে বাইকটিতে যখন গিয়ার শিফট করা হয় তখন দেখা যায় ডিলে করে, অর্থাৎ কয়েক সেকেন্ড পরেই শিফটিংটা দেখায়। আমি 2 নাম্বার
গিয়ার থেকে যখন 3 নম্বরে যাই বা ডাউন করি বা আপ করি, গিয়ার যেটাই করি না কেন স্লোলি কাজ করে। তাই আমি বলবো এই বাইকটির অন্যতম খারাপ দিক হচ্ছে সেটা হচ্ছে মিটার এররটা। সম্ভবত 4টা খারাপ দিক বলেছি, আরো বেশ কয়েকটি খারাপ দিক আছে। যেমন আরেকটা খারাপ দিক আছে, 5 নাম্বার যে খারাপ দিকটা আমি বলতে পারি, এই বাইকটির 5 নাম্বার যে দিকটি খারাপ সেটি হচ্ছে বাইকটির এই লুকিং গ্লাস। লুকিং গ্লাসটা আমার কাছে ভালো মনে হয়নি। হ্যাঁ, ভিজিবিলিটি ভালো, কিন্তু যথেষ্ট ওয়াইড, এই পাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে লুকিং গ্লাসটি, যার কারণে অনেক সময় অনেক কিছুর সাথে, গাড়ির সাথে, দেওয়ালের সাথে, হ্যাঁ, চিপাচাপাগুলো দিয়ে ঢুকার টাইমে দেখলাম যে লেগে যাচ্ছে। আবার তাছাড়া এই বাইকটির লুকিং গ্লাসটা কিছুই করাই যায় না, কোনো মুভ করা যায় না, জাস্ট একটু নাড়াচাড়া করা যায়, আপ ডাউন করা যায়, কিন্তু ঘোরানো ফেরানো কিছুই করা যায় না। তাই বলবো আমি এই বাইকটির 5 নাম্বার যে দিকটি আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে লুকিং গ্লাস। এই ছিল বাইকটির খারাপ লাগার ব্যাপার। যদিও কয়েকটি যে খারাপ দিকগুলো বলেছি এগুলো দিকেই শোনা, এগুলো সলভ করা যায়, ঠিক আছে। তবে কয়েকটি বিষয় আছে, এগুলো সলভ হবে কিনা জানি না, এগুলো হয়তো সলভ করা সম্ভব নয়। সো ওগুলো আসলে অনেক খারাপ দিক। এবার আসি বাইকটির ভালো লাগার দিকগুলো। বাইকটি আমার কি কি বিষয়গুলো ভালো লেগেছে, তবে ভালো লাগার দিকগুলো বেশি, যেগুলো ভালো লেগেছে অনেক। প্রথমত হচ্ছে বাইকটির লুক। বাইকটির লুক জাস্ট অসাধারণ। দেখলেই বাইকটি বলতে শুরু করে যে এটি একটি 160 অথবা 200 সিসি বাইক। কয়েকজনকে আমি দেখার পরে জিজ্ঞেস করেছিলাম, দেখি বলুন তো যে বাইকটি কত সিসি বা কেমন বাইক, বলতেছে এটা নিশ্চিত 200 সিসি হবে। আসলে বাইকটির লুকটা অসাধারণ। 125 160 সিসির অনেক বাইকও এই ধরনের লুক প্রোভাইড করেনি, যে লুকটা হিরো এই এক্সট্রিম 125 সিসি বাইকের মধ্যে প্রোভাইড করেছে। সো আমি যদি বাইকটির ভালো লাগার দিক বলতে যাই, সবচেয়ে প্রথম যে দিকটি আমার ভালো লেগেছে সেটি হচ্ছে বাইকটির লুক। ওভারটেক করে যেতে পারলেই তো ভালোই, তো আমার জন্য ধুলো উড়াচ্ছে আর তাছাড়া গন্ধ। আচ্ছা, যাই হোক, সো আমার কাছে এই বাইকটির সেকেন্ড যে দিকটি ভালো লেগেছে সেটি হচ্ছে বাইকটির মিটার। জাস্ট ওয়াও, এই বাইকটির মিটার অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ। বাইকটির মিটার এতটা ইনফরমেটিভ এবং এতটা লুকেটিভ যে দেখেই ভালো লাগে। রাইড করার টাইমে বাইকটির মিটারের দিকে তখন তাকায় অনেক ভালো লাগে। বেসিক্যালি রাতে রাইড করতে অনেক ভালো লাগে বাইকটির মিটার দেখে রেখে। বাইকটি মিটার মধ্যে কি কি দেয়নি সবকিছুই দিয়ে দিয়েছে, সবকিছু আছে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ট্রিপ মিটার, তারপর এছাড়া ক্লক, এভরিথিং সবকিছুই আছে বাইকটির মধ্যে। সো যার কারণে আমার কাছে এই বাইকটির মিটারটা অনেক ভালো লেগেছে। ইভেন এই বাইকটির ব্রাইটনেস কমানো বাড়ানো যায় প্রয়োজন মতো। আপনারা এই বাইকটির মিটারের যে আলো আছে সেটি কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। তাই বলবো আমি এই বাইকটির সেকেন্ড যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে বাইকটির মিটার। এ ফাঁকে চলে যায়। বাইকটির 3 নাম্বার যে দিকটি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে বাইকটির কন্ট্রোলিং। বাইকটির কন্ট্রোলিং অসাধারণ। যেমন আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই, দেখতে পেয়েছেন জায়গায় থেমে যাচ্ছে। বাইকটিতে এবিএস ব্রেক ইউজ করেছে, পাশাপাশি বাইকটিতে যে দুইটি টায়ার ইউজ করেছে, দুইটি টায়ারই অনেক ভালো টায়ার, সিএটি টায়ার ইউজ করা হয়েছে, যার কারণে বাইকটি কন্ট্রোলিং অসাধারণ। খুব ইজিলি বাইকটিকে কন্ট্রোল করা যায়। 125 সিসি বাইক হিসাবে বাইকটির কন্ট্রোলিং জাস্ট ওয়াও। 4th নাম্বার যে বিষয়টি আমার বাইকটির ভালো লেগেছে সেটি হচ্ছে কমফোর্টনেস। এই বাইকটির কমফোর্টনেস অসাধারণ। সারাদিন রাইড করলেও কোনো রকমের ব্যাক পেন হয় না, হাতে পেন হয় না, সারাদিন রাইড করা যায়। আমি 500 কিলোমিটার প্লাস রাইড করেছি, আমার কাছে কোনোভাবেই বাইকটি রাইড করতে পেনফুল লাগেনি, মজাই লাগে, ভালোই লাগে, অনেক কমফোর্ট। 6 নাম্বার যে বিষয়টি আমার এই বাইকটির ভালো লেগেছে সেটি হচ্ছে সিটিং পজিশন। সিটিং পজিশন অসাধারণ, খুবই স্ট্রেটলি বসা যায়, যার কারণে দীর্ঘ সময় রাইড করলেও কোনো প্রকার ঝামেলা হয় না, ভালোই রাইড করা যায়। 7 নাম্বার যে বিষয়টি আমার এই বাইকটির ভালো লেগেছে সেটি হচ্ছে এই বাইকটির, আমি তো মনে করছি আমারই ধরতেছি, সিগন্যাল দিলেতে খবর ছিল, আমার তো নাম্বার এখনো আসেনি, আজকে নিব নাম্বার, বাইকের নাম্বার দিয়ে। যাই হোক, 7 নাম্বার যে বিষয়টি আমার এই বাইকটির ভালো লেগেছে সেটি হচ্ছে এই বাইকটির মাইলেজ। এই বাইকটিতে এফআই অর্থাৎ ফুয়েল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এছাড়া বাইকটিতে এমনিতে 125 সিসি, সে কারণে বাইকটিতে ভালো একটি মাইলেজ পাওয়া যায়। আই গেস সবাই 50 থেকে 55 পর্যন্ত মাইলেজটি পাবে। আমিও
এমনটা পাচ্ছি, যদিও আমি ওইভাবে করে মেপে দেখিনি, পরিমাপ করে দেখিনি, কিন্তু ধারণা কনসেপশন থেকে বলছি যে বাইকটিতে ভালো একটা মাইলেজ প্রোভাইড করবে এবং আমিও পাচ্ছি ভালো একটি মাইলেজ। 8 নাম্বার যে বিষয়টা আমার এই বাইকটি ভালো লেগেছে সেটি হচ্ছে এখানে একটি বাইকে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে এইখানে নিচে, আমার এই চাবির নিচে, অর্থাৎ প্রয়োজনে আপনারা মোবাইল সহ যে কোনো ডিভাইস এই বাইক থেকে চার্জ করতে পারবেন, যেটি খুব ভালো লাগার ব্যাপার, খুবই একটা নেসেসারি পার্ট বলতে পারি আমি, তাই আমি ভালো কাতারে রেখেছি। 9 নাম্বার যে দিকটি আমার এই বাইকটির ভালো লেগেছে সেটি হচ্ছে অটো সেলিং সিস্টেম। অটো সেলিং সিস্টেমটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা সিস্টেম। এটি আসলে যদিও আমাদের দেশে সব বাইকেই নেই এবং সবাই এটির ব্যবহার জানি না, কিন্তু আমি যেটা বুঝলাম যে অটো সেলিং এর কারণে এই মনে করেন আমি অনেকক্ষণ ধরে রাইড করছি, আমার হাতটা ব্যথা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাত কেমন হয়ে গেছে। এখন আমি যদি এইভাবে রেখে দিই, বাইকটা একটা নির্দিষ্ট গিয়ারের মধ্যে চলবে, অর্থাৎ নির্দিষ্ট 3 নাম্বার গিয়ারে আছে, তাই একটা নির্দিষ্ট স্পিডের মধ্যে চলবে, এই 15 স্পিডে চলছে, এভাবে চলতে থাকবে, বাইকটি স্টার্ট অফ হবে না। এভাবে আমি অনেকক্ষণ রাইড করতে পারবো। আমি যদি 4 নাম্বার গিয়ার দিই, যদি 4 নাম্বার গিয়ার দিই তাহলে স্পিড আর একটু বাড়বে। ও আচ্ছা, সরি, আমি তো স্পিড কমিয়ে দিয়েছি। আমি স্পিড কমিয়ে দিয়েছি, 2 নাম্বার করে দিয়েছি। আচ্ছা, এই যদি আমি 4 নাম্বার গিয়ারে দিয়েছি, 4 নাম্বার গিয়ারে দিলে এই দেখতে পাচ্ছেন অটো ভাবে চলছে, আমি কোনো হাত দিলাম না, কিছুই দিলাম না, 18 20 এইভাবেই চলছে। সো এই অটো সেলিং সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই এটা আমি ভালো কাতারে রাখবো। 9 নাম্বার যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে অটো সেল সিস্টেমটা। 10 নাম্বার যে দিকটি আমার ভালো লেগেছে, 10টা পর্যন্ত বলবো, আর বলবো না, যদিও আরো অনেক ভালো দিক আছে বাইকটির, তবে 10টা পর্যন্ত বলবো। 10 নাম্বার যে বিষয়টি আমার এই বাইকটির ভালো লেগেছে সেটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি। হ্যাঁ ভিউয়ার্স, এই বাইকটিতে ব্লুটুথ কানেক্ট করা যায়। হ্যাঁ, যদিও কে কল দিচ্ছে না দিচ্ছে, নাম ওঠানা বা কন্ট্রোল করা যায় না, তবে একটা জিনিস দেখা যায় যে আমার অনেক সময় দেখা যায় আমরা বাইক রাইড করছি, কল আসছে ফোনে, কিন্তু বোঝা যায় না, কিন্তু বাইকের মিটারের দিকে তাকালে বুঝতে পারবেন যে আপনি আসলে আপনার বাইকে ফোনে কল এসেছে। সো 10 নাম্বার যে দিকটি আমি বলবো ভালো লাগার দিক সেটি হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি। সো ভিউয়ার্স, এই ছিল এই বাইকের হিরো এক্সট্রিম 125 আর বাইকটির ভালো খারাপের বিষয়গুলো। যেগুলো আমার কাছে ভালো লেগেছে আমি বলেছি ভালো, যেগুলো খারাপ লেগেছে সেগুলো আমি খারাপই বলবো, খারাপই বলেছি। সো আমার অপিনিয়নের সাথে অনেকের অপিনিয়ন নাও মিলতে পারে, এ হচ্ছে ব্যাপার। তবে আমি 500 কিলোমিটার রাইড করার পরে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এর আগে কিন্তু করিনি। সো 500 কিলোমিটার কিন্তু কম নয়, একটা বাইকে এক্সপিরিয়েন্স করার জন্য 500 কিলোমিটার কম নয়। হ্যাঁ, যদিও বাইকটিতে ব্রেকিং পিরিয়ড চলছে এবং একটা সার্ভিস এখনো করা হয় নাই, হয়তো সার্ভিস করানোর পরে বাইকটির পারফরমেন্স কিছুটা চেঞ্জেস আসতে পারে। যেতে পারবো বাইকটি পারফরমেন্স, আমি একটু রাস্তাটা পার হইনি তারপর কথা বলছি, নাহলে কনসেন্ট্রেশনের প্রবলেম হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমি আজকে ফার্স্ট সার্ভিস করবো, ফার্স্ট সার্ভিস করার পরে হয়তো আরো কিছুটা ইমপ্রুভ হতে পারে, তখন না হয় আপনাদেরকে আবার একটি রিভিউ প্রদান করব যে সার্ভিস করানোর পরে কেমন হয়েছে বাইকটির পারফরমেন্স, এবং হিরো সার্ভিস কেমন কেমন লেগেছে সেটিও আমি শেয়ার করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সো আমি চেষ্টা করেছি আসলে মোটামুটি অনেস্ট একটি রিভিউ দেওয়ার জন্য, মোটামুটি নয় অনেস্ট রিভিউ দিয়েছি, কারণ আমারটা কোনো পেড রিভিউ না বা কিছুই না, আমি নিজেই বাইক কিনে নিজেই রাইড করে নিজেই রিভিউ দিচ্ছি। সো এখানে ডিসঅনেস্ট হওয়ার সুযোগ নেই। সো এই ছিল ব্যাপার, আজকের ভিডিও তাহলে আমি এখানেই সমাপ্ত করছি, হয়তো আজকের ভিডিও অনেক লং হয়ে গিয়েছে। সো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করে দিচ্ছি, দেখা হবে আবার নতুন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার উপর অনেক বিপদ যাচ্ছে, সো দোয়া করবেন সকলে। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।